নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তিনটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং তিনটি অঙ্কই হচ্ছে কিন্তু অনুপাতের অঙ্ক। এবং আপনারা জানেন যারা অনুপাতের অঙ্ক করেন, এই জ্ঞানটা, এই যে কনসেপ্টটা অবশ্যই সবারই থাকা দরকার, কারণ এই কনসেপ্টগুলোর সাহায্যেই আমরা অনুপাতের আরও জটিল জটিল অঙ্ক করতে পারি। তাহলে আমরা প্রথমেই শুরু করছি 1 নম্বর অঙ্ক দিয়ে। তো 1 নম্বর অঙ্কতে বলা হয়েছে a অনুপাত b সমান 1:2, b অনুপাত c সমান 3:4 হলে a অনুপাত b অনুপাত c সমান কত। তো আমরা অঙ্কটিকে প্রথমে লিখে নিচ্ছি যে এটা 1 নম্বরের অঙ্ক, a অনুপাত b সমান 1:2, আবার b অনুপাত c সমান 3:4। এখন আমরা অঙ্কটি কিভাবে করছি, একটা খুব সহজ পদ্ধতির অবলম্বন করছি। সেটি হচ্ছে কি, আমরা জানি তো যে অনুপাতকে আমরা সবসময় ভগ্নাংশে আকার লিখতে পারি। তাহলে a অনুপাত b কে আমরা a/b আকারেও লিখতে পারি। তাহলে a/b সমান 1:2 সমান এটা হয়ে যাবে 1/2। ঠিক আছে। এখন এই যে b অনুপাত c সমান 3:4, এটাকেও একইভাবে আমরা লিখতে পারি b/c সমান 3/4। এভাবে আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি b এর মান 2 এবং b এর মান 3। এই যে আলাদা আলাদা মান রয়েছে সেই মানগুলোকে আমরা একই করে নিব। তাহলে b এর মান 2কে যদি আমরা 2 এবং 3কে যদি একই করতে চাই, তাহলে 2কে করতে হবে 6 এবং 3কে করতে হবে 2। তাই 2কে 6 করতে গেলে গুণ করতে হবে 3 দ্বারা, আর 3কে 6 করতে গেলে গুণ করতে হবে 2 দ্বারা। 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখন একটা নিয়ম হচ্ছে যে অনুপাতের পূর্বপদকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়, তাহলে অন্য পদটিও কিন্তু সেই একই সংখ্যা দ্বারা সঙ্গে সঙ্গে গুণ বা ভাগ করে নিতে হবে। তাহলে এখানে b হচ্ছে উত্তর পদ, তো উত্তর পদকে আমরা 3 দ্বারা গুণ করে নিয়েছি, তার মানে পূর্ব পদকেও কিন্তু আমরা 3 দ্বারা গুণ করে নেব। আবার ঠিক একইভাবে b তাকে আমরা 2 দ্বারা গুণ করে নিয়েছি, এটি হচ্ছে পূর্ব পদ। তাহলে উত্তর পদ যে c রয়েছে এটিকেও কিন্তু আমরা 2 দ্বারা গুণ করে নেব। তাহলে কি হয়ে গেল, এখানে হয়ে গেল 3/3 দুগুণে 6, এখানে 3 দুগুণে 6/4 দুগুণে 8। অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম এর জায়গায় 3, b এর জায়গায় 2 জায়গায় 6 আছে, মানে b এর মান 6 এবং c এর মান 8। অতএব আমরা বলতে পারি a অনুপাত b অনুপাত c সমান 3:6:8। এটাই হবে এই অঙ্কটির উত্তর। ঠিক আছে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 2-এ, এবং 2 নম্বর অঙ্কটি প্রথমে আমরা লিখে নিচ্ছি a অনুপাত b সমান 2:3 এবং b অনুপাত c সমান 4:5 যদি হয়, তাহলে বের করতে হবে 5a অনুপাত 3c সমান কত। এটি বের করতে হবে। এখন আমরা ওই আগের অঙ্কটি নিয়মে করে নিচ্ছি যে এই যে অনুপাতটি রয়েছে একে আমরা ভগ্নাংশের আকারে লিখে নিচ্ছি। তাহলে হয়ে যাবে এটি a/b সমান 2/3, আর b অনুপাত c সমান 4:5, সেটাকে আমরা লিখতে পারি ভগ্নাংশের আকারে b/c সমান 4/5। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি b এর দুটা অনুপাতে b এর মান 2 রকম আছে। b এর মান তো যেহেতু অনুপাতের অঙ্ক, b এর মান একই করে নিতে হবে। তাহলে b এর মান এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 4। তাহলে একই যদি করতে হয় তাহলে b এর এই 3কে 4 দ্বারা গুণ করতে হবে, আর এই এখানকার b এর যে মান রয়েছে 4 তাকে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3×4 = 12, 3×4 = 12 হয়ে গেল। এখন সে একই কথা যে কোনো পদকে, পূর্ব পদকে বা উত্তর পদকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, সঙ্গে সঙ্গে অন্য পদটিকেও কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে নিতে হবে। তাহলে এখানে b রয়েছে উত্তর পদ, তো উত্তর পদকে 4 দ্বারা গুণ করা হয়েছে, মানে পূর্ব পদ a কেও 4 দ্বারা গুণ করে নিতে হবে। আবার এখানে b রয়েছে পূর্ব পদ,
পূর্ব পদকে 3 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে উত্তর পদ সিকেও 3 দ্বারা গুণ করে নিতে হবে। তাহলে হয়ে গেল কত 8/12, এখানে হয়ে গেল 8/15। আমরা প্রথমে বের করে নিচ্ছি যে এ অনুপাত বি অনুপাত সি সমান এখানে 12 হবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান 8/12/15। যদিও আমাদের অঙ্কটিতে বলা হয়েছে এটি কিন্তু উত্তর চাওয়া হয়নি, উত্তর চাওয়া হয়েছে এটার যে 5a অনুপাত 3c, 5a অনুপাত 3c সমান কত। তাহলে আমরা এখানে এর মান যেটা পাওয়া গেছে সেটাকে 5 দ্বারা গুণ করে নেব, আর 3c মানে সি এর মানের সঙ্গে 3 দ্বারা গুণ করে নেব। তাহলে 5a অনুপাত 3c সমান কত হবে না 5 গুণ এর মান তো 8, এরপরে অনুপাত এবারে 3c এর মান কত না 3 ইন্টু সি এর মান 15। তাহলে এ হয়ে গেল সমান এখানে হয়ে গেল 5 × 8 = 40 অনুপাত 3 × 15 = 45। এটিই হবে 5a অনুপাত 3c এর মান। ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছে অঙ্ক নম্বর 3-এ, এবং 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে যে 2a সমান 3b সমান 4c হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত। তো এই অঙ্কটি কিভাবে করা হচ্ছে না, এটাকেও আমরা দুটা পার্টি করে নেব। একবার 2a সমান 3b এটি নিয়ে অঙ্ক করব, আর তারপরে 3b সমান 4c এটিকে নিয়ে একবার অঙ্ক করে নেব। তো প্রথমে করে নিচ্ছি যে 2a সমান 3b, এবং 2a সমান যদি 3b হয় তাহলে আমরা এটাকে যদি ভগ্নাংশের আকারে লিখি তাহলে a/b সমান কত হবে না, এখানে আমরা দেখতে পাচ্ছি a এর সঙ্গে 2 গুণ করা হচ্ছে, তাহলে a গেছে পূর্ব পদে, তাহলে এটি আসবে উত্তর পদে। আর 3b তার মানে b এসেছে উত্তর পদে, তাহলে 3টা যাবে পূর্ব পদে। তাহলে এটি এরকম হয়ে যাবে a/b সমান 3/2। আবার এটিকে যখন করা হবে 3b সমান 4c, তখন এটিকে যখন ভগ্নাংশের আকারে লিখব, অনুপাতের আকারে লিখব, তখন এখানে 3b তাহলে b/ যদি c করি তাহলে এখানে b পূর্বপদ c উত্তর পদ, তাহলে পূর্ব পদের সঙ্গে যেটা গুণ করা হয়েছে সেটা হচ্ছে উত্তর পদ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3, আর সি এর সঙ্গে 4 গুণ করা আছে মানে 4 যাবে উপরে, তাহলে b/c সমান 4/3। এরপরে আমরা যে এর আগের অঙ্কগুলি করে নিলাম সেই পদ্ধতিতে চলে যাব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে a/b সমান 3/2 আর b/c সমান 4/3। এখানে b এর মান 2, এখানে b এর মান 4। একই মান যদি করে নিতে হয় তাহলে কম পরিশ্রমে, মানে যদি এখানে 2কে 4 করা হয় তাহলে 4 4 মিলে যাচ্ছে, তাহলে এটাকে কোনো সংখ্যা দ্বারা গুণ করতেই হচ্ছে না। তাহলে আমরা সরাসরি এই যে বি উত্তর পদ রয়েছে সেটিকে আমরা 2 দ্বারা গুণ করে নিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু এ যে পূর্বপদ রয়েছে সেটিকেও 2 দ্বারা গুণ করে নিলাম। এখানে কিছুই করলাম না, কারণ এখানে এমনিতে বি এর মান 4 পেয়ে যাচ্ছি, এখানে বি এর মান 4 আগে থেকেই আছে। সুতরাং এখানে কি হয়ে গেল না 3 × 2 = 6/4, আর এখানে রয়েছে 4/3। তাহলে বি এর মান 2 জায়গাতে 4 হয়ে গেল। তার মানে আমরা এখন বলতে পারি খুব সহজেই যে এ অনুপাত বি অনুপাত সি সমান 6:4:3, 6:4:3। এইভাবে আমরা অঙ্কটি করে নিলাম। আশা করি আপনারা 3টি অঙ্কই বুঝে গেছেন। আর যদি বুঝে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে একটি অনুরোধ করে যাচ্ছি, ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন, আর যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইবও করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।